যে যেখানে অবস্থান করছেন। আমাদের টাকলা ইকবাল ভাইয়া তখন এটা বই ভাবতেছে এটা আবার কি সিনেমা বানাইলো। এটা কি সিনেমা বানাইছে এটা আপনার মাথায় ঢোকার কথা না। ঈদের মধ্যে মনে তুফান ছবি রিলিজ দিব রেহান রাফি, কিন্তু এখন না এটা রিলিজ দেয় নাই। ভাবছি কুরবানিতে দিব, এখন কুরবানিতে তুফান না দেওয়ার বদলি এনে তাণ্ডব মারি দিচ্ছে। বরবাদের মতো লাক্সারিয়াস কোনো রূপে দেখবেন না, তাণ্ডবে থাকবে মনে করো পাগল রূপে আর কি। কি ভাবতেছেন তাণ্ডব সিনেমা কবে আইবো? তাই তো ভাই আমার আগে টিকিট কিনবেন, টিকিট কিনে হলে দৌড় দিয়ে ঢুকে যাবেন। দারুন ভাই, অনায় জোর দিন না ভিডিও চেয়া, কারণ এখনো কোনো তাণ্ডব শুরু হয়নি। তাণ্ডব শুরু হচ্ছে ঈদের দিন দেখতে হবে। তাণ্ডবের টিজার আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড পুরো অস্থির লেভেল ফাটাফাটি। তাণ্ডবের কিছু কিছু শুটিং আমাদের বাংলাদেশেও করছে, আবার কিছু কিছু শুটিং বাইরের দেশেও করা হয়েছে এরকম লাগতেছে। টিজার আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখে আমার পুরো তুফানের সাথে একদম অস্থির হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে আপনার ছবি দেখে আই, কিন্তু বাট কখনো হলে দেওয়া হয়নি, কিন্তু তুফান ছবি রিলিজ হওয়ার পর আমি নিজের ধরে রাখতে পারি নাই। কেউ ভাই কি ভাবতেছেন এটা কেটা? তাই তো ভাই, এটাই হলো আমাদের সেই খান সাহেব। কি? আরে হ, খান সাহেব তো মুখোশটা খুলে সবার জানান তো যেটা আপনি। ওয়েলকাম টু দ্য শো। এবার বিশ্বাস হচ্ছে? হ্যাঁ। কেমন কেউ তাকায় ভয় পেয়ে যায় না? আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই দেশে জ্বর তুফান যাই হোক না কেন সতর্ক করা হয় মানুষকে, আর এখানে সতর্ক করা হচ্ছে পুলিশকে। বুঝলাম না ভাই, মুভি হিট হইব না কেয়ার লেগে হিট হইব না, হিট তো যেখানে বিগ বস রায়হান রাফি আর তারপর শাকিব খান, যেখানে খান সাহেব আছে রায়হান রাফি আছে, সেখানে ছবি হিট না যাইতে পারে না। তাণ্ডবের টাইটেল সং হিসাবে এটা ইউজ করা হবে। জয়া আপা যেন করে পিস্তল লেখা আছে, মনে হচ্ছে সম্পূর্ণ কিছু উনার উপরে পড়ছে। তাণ্ডব সিনেমা লঞ্চ করার আগে আমাদের বাংলাদেশি কিছু ভাই ব্রাদাররা টিকটক লঞ্চ করে দিয়েছে। ওয়েলকাম টু দ্য শো। ওর মাথা নষ্ট। আমি করেছি সব জয়, করি না তো ভয়, মাইনে